আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য যে শীতকালীন যে পিঠা তার মধ্যে অন্যতম একটা পিঠা সেটা হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠা খেতে আমার খুব পছন্দ, অনেকেরই পছন্দ। পুলি পিঠাটা খুব যত্ন সহকারে মহিলারা বানিয়ে থাকে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার মা কিন্তু আমাকে পুলি পিঠা বানিয়ে বেশিরভাগ সময় খাওয়াইতো। কিন্তু এখন মা তো অসুস্থ, সেই সুবাদে আর খেতে পারি না। হয়তো দেশে গেলে কিছু সময়ের জন্য পরিবারের যে সংখ্যক লোক আছে তারা হয়তো বানিয়ে আমাকে খাওয়ায়। তার মধ্যে আমার ছোট বোনটা আছে, সে মাঝে মধ্যে বানায়। আর আমার স্ত্রী তো বেশি ব্যস্ত থাকে, সেই সুবাদে আর বানাতে পারে না। তো আজকে আপনাদের মাঝে আমি পুলি পিঠার যে ভিডিওটা, সেই ভিডিওটা উপস্থাপনা করলাম। আশা করি সবার দৃষ্টি আকর্ষণ হবে। আমার যে পিঠা বানানোর যে দৃশ্যটা, সেই দৃশ্যটা তুলে ধরলাম। এখন বর্তমানে অনেকেই বাংলাদেশে প্রায় সব জায়গাতেই পিঠা বানানো থেকে বিরত। তো কীভাবে পুলি পিঠাটা বানানো হয় সেটাও দেখানোর চেষ্টা করতেছি। পুলি পিঠা বানাতে হলে বেশিরভাগই তেল লাগে, তেলটা গরম করা লাগে। আর আমি যখন ছোট ছিলাম তখন আম্মা যখন পিঠা বানাইতো তখন আমি উপভোগ করতাম, দেখতাম যে উনি কীভাবে পিঠাগুলো বানাইতো। আর আমাদের তো বাড়িতে প্রচুর নারিকেল গাছ, তো নারিকেল আর কিনা লাগতো না, গাছ থেকে পেরেই এগুলা ম্যারিনেট করে সুন্দর করে সাথে যা যা দেওয়া লাগতো তা দিত, দিয়ে তারপরে সুন্দর করে পিঠাগুলা বানানো হতো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে